তিতি, এই যে তিতি। তিতি অনেক বড় হয়ে গেছে, ওকে আর এভাবে আটকে রাখা যাবে না। তিতির জন্য এই খাঁচাটা ছোট হয়ে গেছে। তিতি বড় হয়ে গেছে, খাঁচাটা ছোট হয়ে গেছে। এখন খাঁচার ভিতরে তিতি থাকতে কষ্ট হয়ে যায়, তাই না তিতি? তিতি, এই যে তোমার জন্য একটা বড় খাঁচা বানাতে হবে। দাঁড়াও, তোমার জন্য এই যে ঘুঘু পাখির মতো এরকম বড় একটা খাঁচা বানাবো। এত ছোট খাঁচায় থাকতে তোমার ভীষণ কষ্ট হয়ে যায়, তাই না? তুমি বড় হয়ে গেছো, খাঁচার সমান একেবারে বড় হয়ে গেছে। এখন খাঁচার ভিতর আর ধরছে না, এত বড় হয়ে গেছে তিতি। তিতি এখন আর খাঁচার ভিতরে থাকতেই চায় না, বেরোনোর জন্য কেমন পাগলামি করছে। তিতি দাঁড়াও, তোমাকে পাতা চিড়ে দিচ্ছি। এই পাতাগুলো দেখলে দৌড়ে চলে আসে খাওয়ার জন্য। এই পাতাগুলো বেশ মজা করে খায়। এগুলা কি পাতা বলে, এই গাছগুলার নাম আমি জানি না, তবে এগুলা হয়তো কোনো মানি কয়েন্ট প্লান্ট হবে। এগুলা অল্প লাগালেই অনেক অনেক হয়ে যায়। এভাবে এই যে ডগা থেকে এখন লাফিয়ে লাফিয়ে পাতা ছিঁড়ে খাবে তিতি। ওকে বারবার যতবার এই ডগাগুলো ছিঁড়ে সামনে ধরছি আর ও ঠুকরিয়ে ঠুকরিয়ে পাতাগুলো খেয়ে ফেলছে। ও কিন্তু ডগা খায় না, শুধু পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খায়, কারণ পাতাগুলো নরম নরম, একটু এই পানসে পানসে টাইপের আর কি। সেজন্য ঠুকুর দিলেই না পাতাগুলো অনায়াসেই খেয়ে ফেলতে পারে, এত নরম পাতাগুলো। তিতি পাতা মজা লাগে, ডগা খাও, নাও ডগা, আরও পাতা খাবে নাও। তিতি কিন্তু শুধু এই পাতাই না, আর অনেক অনেক পাতাই খায়। মুরগিরা সাধারণত একটু ঘাস পাতা এগুলাই পছন্দ করে। আমি এই যে মরিচ গাছ লাগিয়েছিলাম, এখন মরিচ গাছ থেকে একটু পাতা ছিঁড়ে ওকে দেব, ও খেয়ে ফেলবে। ও কিন্তু ছাড়া পেলে এই আমার গাছের পাতা সব খেয়ে ফেলে। এখন একটা পাতা আমি ছিঁড়ে দিছি আর ও দৌড়ে চলে এসেছে লাফ মেরে। শেষের দিকে যে মজার একটা সিনারি আছে তিতিকে নিয়ে, যে দেখবে সেই অবাক হয়ে যাবে। তিতি পাতা খাওয়ার জন্য যে এত খুশি, একটা জাম্প মেরে পাতাটা লাফ দিয়ে নিয়ে নিল।